নজর রাখবো পরবর্তী সংবাদে। গত দুদিন আগে নিজ বিধানসভা কেন্দ্র থেকে আগরতলায় আসার পথে আহত হয়েছিলেন গাড়ি দুর্ঘটনায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, এবং সেই সাথে আহত হয়েছেন তার দেহরক্ষী এবং পুলিশ কর্মী। এবং সেক্ষেত্রে আজ ওই পুলিশ কর্মীর খোঁজ খবর নিতে কার্যত জিবি হাসপাতালে ছুটে গিয়েছেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। কল্যাণপুর বিধানসভার বিধায়কের গাড়ি দুর্ঘটনায় আহত পুলিশ কর্মীর খোঁজ খবর নিতেই সকাল সকাল জিবি হাসপাতালে ছুটে আসেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। যদিও এই সম্পর্কে কি বলছেন তিনি, শুনবো। আজকে আমি আমাদের বিধায়ক পিনাকি দাস চৌধুরী যে সিকিউরিটি পার্সোনেল ছিল মিঠুন, ওকে আমি দেখতে এসেছি। অবস্থা স্থিতিশীল। একটু সকালবেলা ব্লাড বেরিয়েছে, এটা আসলে কিছু না, আগে জমানো ব্লাডটা মেডিসিনে বেরিয়ে আসছে। আমি ডক্টর দেবদত্তের সঙ্গে কথা বলেছি, নিজেও সিটি স্ক্যানটা দেখেছি আমরা। নাথিং টু বি ওরিড, একটু সময় লাগবে কিন্তু চিন্তার কিছু নেই, ভালো হয়ে যাবে। আজকে ইএনটি কল করা হচ্ছে, অর্থোপেডিক অলরেডি প্লাস্টার করে দেওয়া হয়েছে, তো এগুলো চলছে। আমরা দেখব যদি এর মধ্যে চিকিৎসা যেহেতু ভালোভাবেই চলছে, যদি সে রিকভারি করে তাহলে তো ঠিক। যদি এরপরে যদি মনে হয় উন্নত চিকিৎসার প্রয়োজন আছে, যদি ডাক্তাররা বলেন যে উন্নত চিকিৎসার প্রয়োজন আছে, তাহলে আমরা চিন্তা করব। ওদিনের দুর্ঘটনায় এখন পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য কতজনকে বাইরে পাঠানো হয়েছে বা কতজন রয়েছে জিবি হসপিটালে? দেখুন, এই দুর্ঘটনায় শুধু পিনাকি বাবুর জন্যই, বাকি ড্রাইভার তো সুস্থ হয়ে বাড়ি চলে গেছে, আর সিকিউরিটি পার্সোনাল রয়েছে। ওর স্থিতিশীল, আমি নিজেও ওর সাথে কথা বলেছি, এবং ডাক্তারবাবুরা এসে যে ওপিনিয়ন দিয়েছে, নিউরো সাইড থেকে, নিউরো ডিপার্টমেন্ট থেকে অলরেডি ক্লিয়ারেন্স দিয়েছে যে নাথিং টু বি ওরিড, কোনো অপারেশনেরই প্রয়োজন নেই। আর বাকি রয়েছে ইএনটি, আজকে ইএনটি কল করা হবে। আর আমি আজকে ওকে দেখে যেটা বুঝেছি, অনেকটাই রিকভারি করেছে, মুখের ফোলা কমে গেছে, তো একটু তো সময় লাগবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট। থ্যাংক ইউ। আপনারা শুনলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়ের বক্তব্য। কার্যত তিনি আজ জিবি হাসপাতালে ছুটে আসেন এবং আহত পুলিশ কর্মীর খোঁজ খবর নিয়েছেন। যদিও বলা হচ্ছে, তিনি সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে বলেছেন যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। একই সাথে বিধায়ক পিনাকি দাস চৌধুরীকেও উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার করা হয়েছে এবং তার অবস্থাও কিন্তু অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।